আজকে আমি একটি টক মিষ্টি খাট্টা রান্না করে দেখাবো, যেটা ঠান্ডা লাগলে খেলে পরে অনেক ভালো লাগে। আর এটার মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। এটা মানে শরীরের জন্য খুবই ভালো, আবার ঠান্ডা ঠান্ডা লাগা থাকলে তার জন্য ভালো, মুখের রুচিটাও বাড়ে। আমি একটু সরষের তেল দিয়ে নিচ্ছি। প্রথম সরষের তেল দিচ্ছি এই কারণে যে সরষের তেল দিলে একটা আচারের ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে, সেজন্য। তারপর পাঁচফোড়নের ফোড়ন, পেঁয়াজ, রসুন। এটা আসলে পরেও বাগার দেওয়া যায়, আমি আগেই বাগার দিয়ে বসাচ্ছি একবারে। আমরা সাধারণত যে রান্না করি, রান্না করার পরে পরে আমরা বাগার করে দিই, কিন্তু আজকে আমি একসাথে বসাই দিই, শর্ট টাইমে যাতে হয়ে যায়। টমেটো, লবণ আন্দাজ মতন, লবণটা আমার একটু বেশি হয়ে গেল। এবার মিষ্টি কুমড়া, পেঁয়াজের সাথে তো নাড়াচাড়া দিয়ে কষাতে হবে। রান্না যত কষাবেন তত সুন্দর হবে, মজাদার হবে। আর মিষ্টি কুমড়াটা লাল হলে আরো সুন্দর হয়, কারণ টকটা কিন্তু লাল লাল হয়। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিব মিষ্টি আলু। আমি মিষ্টি আলুটাকে আগে সিদ্ধ করে নিয়েছি, একটু থেতো করে দিচ্ছি কুচি কুচি। তো মিষ্টি কুমড়া নরম, এমনি নরমভাবে গলে যাবে। আর মিষ্টি আলুগুলো এখনকার সময় মিষ্টি আলুগুলো একটু শক্ত থাকে, এগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। সাথে নর্মাল আলু চাইলে একটা নর্মাল আলু দিতে পারেন, তবে মিষ্টি আলু দিলেই ভালো লাগে বেশি। এবার দিচ্ছি হলুদ, অনেক আচার টাইপের একটা ফ্লেভার আসে। ধনিয়ার গুঁড়া, মরিচ কম খাই বলে মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। রসুন বাটা কম দিলাম যেহেতু আমি আস্ত রসুন দিয়েছি। নাড়াচাড়া দিতে হবে ভালো করে, পানি দিয়ে। এবার দিতে হবে টমেটো। আমি সারা বছরের জন্য টমেটো প্রিজার্ভ করে রাখি। টমেটোকে গরম পানিতে একটু ডুবিয়ে তারপর যদি বের করে আপনি ব্লেন্ডার করে রেখে দেন, সারা বছর খেতে পারবেন। আমি 1-1.5 মণ টমেটো একটা ফ্রিজে ভরা রাখি সবসময়, কারণ আমি টমেটো ছাড়া কোনো খাওয়াই খাই না। টমেটো একটা লাগবে, পানি অনেক লাগবে। ফোড়নটা যদিও পরে দিলে ভালো লাগে, কিন্তু আমি একটু শর্টকাট করে আগেই দিয়ে ফেললাম। আমি প্রথম পানি দিয়ে আগে মানে রেডি করে নিই, তারপরে ফোড়নটা দিই। লাল কম তাই একটু টমেটো দিলাম। সরষের তেল আর পাঁচফোড়নের গন্ধ থেকে আপনার তো ফ্লেভারটা পাচ্ছেন না, ফ্লেভারটা একদম মনে হচ্ছে আচারের একটা ফ্লেভার। এখন সব কিছু গলে যাবে পানি দেওয়ার সাথে সাথে, পানি আরো লাগবে। তেঁতুলের পানি, আন্দাজ মতো তেঁতুলের পানি, একবারে দেওয়া যাবে না, টক বেশি হয়ে যাবে।
যে যতটুকু টক খাবে ততটুকু দিবেন। ঠান্ডার জন্য ওই তেঁতুলের টকটা আর সব কিছু মিলিয়ে খুবই ভালো হয়, এত মজা হয়। যদি দেখেন যে এগুলো একটু শক্ত শক্ত আছে, একটা ঘুটন দিয়ে দিবেন ভালো করে, ডাল ঘুটনে দিয়ে একটা ভালো করে ঘুট দিলে সুন্দর নরম, সবগুলো নরম হয়ে যাবে এবং তাতে একদম ডালের মতন হবে। তবে একটু ছাপা ছাপা থাকলে ভালো লাগে, সেটা খেতে খুব ভালো লাগবে। আমি পানি আর একটু দিচ্ছি। চিনি দিতে হবে, চিনি টক ঝাল মিষ্টি এটারই একটা মজার জিনিস। চিনি 4 চামচের 2 চামচ চিনি দিলে যথেষ্ট। আপনাকে টেস্ট করে দেখতে হবে চিনি লবণ সবকিছু ঠিক আছে নাকি। খাওয়ার আসলে হচ্ছে লবণ আর চিনি। যারা যে জিনিসে চিনি দিবেন সেটা, আর যে জিনিসে লবণ দিবেন, লবণ যদি ঠিক না হয় যত সুস্বাদুই খাওয়া হোক না কেন, খাওয়া কিন্তু ভাল লাগবে না, সুন্দর লাগবে না, ভাল লাগবে না। আমি এবার এটার মধ্যে শুকনো মরিচের টুকরা দিয়ে দিব। শুকনো মরিচ বিচি ফেলে লাস্টে শুকনো মরিচ দিয়ে দিবেন। এখন দিচ্ছি না কারণ ঝাল হয়ে যাবে। সবকিছু দেওয়ার পরে একদম গরম হয়ে আস্তে আস্তে গলে যাচ্ছে। টক একটু কম, সেজন্য আমি একটু টক দিয়ে দিচ্ছি। টক একটু কম হয়েছে, একবার টক দিব না, একবার টক দিলে অনেক বেশি প্রবলেম হয়ে যায়। লবণ নামাবার সময় টেস্ট করে দিতে হবে, একটু পরেই নামিয়ে ফেলবো। প্রথমে আমরা তেল দিলাম, সর্ষের তেল, তারপর দিলাম হচ্ছে 5 ফোড়ন যাতে একটা আচারের ফ্লেভার আসে, তারপর লবণ, আদা, রসুন, মরিচ, ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে ভালো করে কষালাম মিষ্টি কুমড়া আর মিষ্টি আলু দিয়ে। কষিয়ে তেঁতুল দিলাম। তেঁতুলের পরে একটুখানি জিরা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব, তাহলে জিনিসটা সুন্দর হবে। চিনি তো অবশ্যই দিতে হবে, টক মিষ্টি হলে চিনি দিতে হবে। আর এগুলো এখনও শক্ত শক্ত আস্তে 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 এটা একটা ঘুটা দিয়ে দিলেই কিন্তু আধা ভাঙা হয়ে যাবে। আমি নামানোর সময় ডাল ঘুটতে দিয়ে একটা ঘুটে দেবো। ধনিয়া পাতা আর শুকনা মরিচ, একটা শুকনা মরিচকে কেটে আমি দিলাম। খেয়ে দেখবেন খুব সুস্বাদু আর এত মজা। আর বিশেষ করে যাদের ঠান্ডা লাগা থাকে, এটা খেলে ঠান্ডাটা কিন্তু অনেকখানি চলে যায় আর রুচি বাড়ে, মুখের রুচিটা অনেক বাড়ে। মিষ্টি কুমড়ায় ভিটামিন এ আছে, আলুতে ভিটামিন আছে, আর সব কিছুতেই এটার মধ্যে মানে পুষ্টিকর খাদ্যই বলতে পারেন। ঘরে রান্নার যে কোনো খাওয়াই পুষ্টিকর হয়ে থাকে। একবার রান্না করে খেয়ে দেখেন, ভালো হলে সুন্দর করে কমেন্ট দিয়ে। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেকে সুন্দর রাখেন।